আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস কুকিং ওয়ার্ল্ড। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আপনাদের তৈরি করে দেখাবো ট্রেডিশনাল পদ্ধতির বেগুন ভর্তা রেসিপি। আশা করছি আজকের বেগুন ভর্তা রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। আমি এখানে 3টি বড় সাইজের বেগুন নিয়েছি আর বেগুনকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটি পাকা টমেটো। এই ভর্তায় টমেটো থাকা বাধ্যতামূলক। একটি কড়াই নিয়েছি আর তাতে বেগুন দিয়ে দিচ্ছি পাকা টমেটো, দিচ্ছি একটি বড় সাইজের রসুন কুচি, 1 কাপ পেঁয়াজ কুচি, দিচ্ছি 4 থেকে 5টি কাঁচামরিচ ফালি, আর দিচ্ছি 6 থেকে 7টি শুকনো মরিচ। মরিচগুলোকে আমি ভেঙে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লবণ এবং হাফ চা চামচের একটু কম হবে আস্ত জিরা। আর সেই সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। মেবি এখানে 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল হবে। এই পর্যায়ে চাইলে আপনারা সবগুলো উপকরণকে মেখে নিতে পারেন, আবার চাইলে নাও মেখে এভাবে পানি অ্যাড করতে পারেন। আমি এখানে 3 কাপ পানি দিয়ে দিব। আর পানি দিয়ে সবগুলো উপকরণকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিট সেদ্ধ করে নেব। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখতে পাচ্ছেন যে সবগুলো উপকরণ সেদ্ধ হয়ে গেছে। এখন আমি খুন্তির সাহায্যে এটাকে চেপে চেপে গলিয়ে নেওয়ার চেষ্টা করছি। এ ধরনের বেগুন ভর্তায় আপনারা চেষ্টা করবেন রসুন, পেঁয়াজ এবং শুকনো মরিচের পরিমাণ একটু বেশি দিতে। এতে করে খাবারটি খেতে অনেক টেস্টি হয়। তো সবগুলো দেখতে পাচ্ছেন যে অনেকটা গলানো হয়ে গেছে। এখন একটি ডাল ঘুটনির সাহায্যে এটাকে আমি ঘুটে নেব। মনে রাখবেন, এটা যত ভালোভাবে ঘুটে নিতে পারবেন বেগুনটি তত আঠালো হবে, অর্থাৎ এই ভর্তাটি যতটা আঠালো হবে ঠিক ততটাই মজা লাগবে খেতে। কড়াইয়ের চারিধারে যে ভর্তাটি লেগে আছে সেটা একটি খুন্তির সাহায্যে আমি মাঝখানে নিয়ে আসছি, কারণ এটা চারিধারে থাকলে এটা যখন আমি ঘুটে নিব তখন সেগুলো আর ঘোটা হবে না, যার কারণে একটু পরপর এটাকে মাঝখানে নিয়ে আসতে হবে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বেগুন ভর্তা অনেক রকম হয়ে থাকে, তবে আমার কাছে এই বেগুন ভর্তাটি সব ভর্তার ভেতর সেরা ভর্তা বলে মনে হয়। আর এই সেরা ভর্তাটি আজকে আমি আপনাদের মাঝে সেরাভাবেই উপহার দিব। বেগুন ভর্তায় আঠা আঠা ভাব চলে এসছে। তো এখন চুলাটি বন্ধ করে আমি কিছুক্ষণ ঠান্ডা করে নিব। দেন একটি বাটিতে আমি বেগুনটিকে তুলে নিচ্ছি আর দিচ্ছি 2টি ভাজা মরিচ, দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন হাত দিয়ে এটাকে খুব ভালোভাবে মসলে নেব। আপনারা চাইলে এখানে ভাজা মরিচ অ্যাড না করে শুধুমাত্র তেল অ্যাড করেও এটা পরিবেশন করতে পারেন। এখন দিচ্ছি একটি পেঁয়াজ কুচি। পেঁয়াজটিকে ভাজা মরিচের সাথে খুব ভালোভাবে মসলে নেব। মনে রাখবেন, যত ভালোভাবে মসলাবেন ভর্তা খেতে ঠিক ততটাই মজা লাগবে। তো এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। এখন খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আর এখন ভর্তাটিকেও আমি খুব ভালোভাবে মশলার সঙ্গে মাখিয়ে নেব। যারা কখনো এভাবে বেগুন ভর্তা করে খাননি তাদের কাছে অনুরোধ রইল একবার হলেও এভাবে বেগুন ভর্তা করে খাবেন। ট্রাস্ট মি, আপনি বারবার এভাবেই বেগুন ভর্তা খেতে চাইবেন। আমার বেগুন ভর্তা বানানো হয়ে গেছে, এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। পরিবেশনের সৌন্দর্যের জন্য আমি এখানে 2টি ভাজা মরিচ সাজিয়ে রেখেছি। আর কিছুটা জুম করে দেখাচ্ছি যে লুকিংটা কতটা সুন্দর এসছে। তো যতটা সুন্দর দেখতে হয়েছে মাশাআল্লাহ, তার থেকে অনেক বেশি মজার ছিল খেতে। আপনাদের বলবো অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। তো আজকের বেগুন ভর্তা রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।